কোরবানির পরের দিন কোরবানির মাংস দিয়ে বিফ নুডলসের একটা রেসিপি। বিফ নুডলস অনেকেই তো খেয়েছো। কোরবানির পরের দিন এরকম কোরবানির মাংস দিয়ে কে কে বিফ নুডলস বানিয়ে খাও, তোমরা আমার কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যেতে পারো। প্রতি বছর কোরবানির পরের দিনে সকালবেলা আমি এই জিনিসটা বানিয়ে খাই, একবারে প্রতি বছরই বানিয়ে খাই, একটা বছরও কিন্তু মিস হয় না। এই বছর আমি এই নুডলসটা বানাচ্ছি ম্যাগির এই মাসালা ফ্লেভারটা দিয়ে। এটা কিন্তু বেশ মজা, খুবই ভালো লাগে আমার কাছে। তো চলো, এখন আমাদের লাগবে হলো সলিড কিছু বিফের টুকরা। এরকম ছোট ছোট বা বড় বড় তোমাদের পছন্দ মতো তোমরা সাইজের নিতে পারো। আমি কিন্তু এখানে মাংস থেকে তুলেই দিলাম, আমি কিন্তু এভাবেই বানিয়ে খাই। তোমরা চাইলে আলাদা করে মাংসটা নতুনভাবেও নিতে পারো, যেহেতু বললাম যে কোরবানির পরের দিন আমি এটা বানিয়ে খাই। তাই কোরবানির যে রান্নার মাংসটা থাকে, প্রথমবার যেটা রান্না করে আর কি, তাবারুকের মাংস বলো বা সিন্নির মাংস বলো, ওইটা থেকেই নিলাম। তো ছোট ছোট করে টুকরা করা তো রেডি। এখন এই ম্যাগিটাকে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ তো অ্যাজ ইউজুয়াল কীভাবে করে তোমরা জানোই, অল্প একটু লবণ, একটু হালকা তেল মিশিয়ে কিন্তু সেদ্ধ করলে নুডলসটা অনেক বেশি ঝরঝরে হয়। এই যে দেখো, খুব সুন্দরভাবে ঝরঝরে কিন্তু হয়ে গেছে। সেদ্ধ থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা পানি দিয়েও ধুয়ে রেখেছি। এখন এখানে নুডলস বানানোর জন্য অ্যাড করে দিলাম হলো পেঁয়াজ আর হলো 2 ধরনের কাঁচামরিচ। লাল সবুজ দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। একটু যখন নরম হয়ে আসবে তখন এখানে বিফটা অ্যাড করে দিচ্ছি। বিফটা এখন একটু ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। খুব বেশি শুকনা শুকনা মনে হলে তোমরা এখানে চাইলে একটু ঝোলও অ্যাড করতে পারো। আমি যে মাংসের যে প্লেটটা ছিল ওইটা একটু ধুয়ে পানি অ্যাড করে দিলাম। এখন যে এই মশলাটা ছিল ম্যাগির সাথে, ওই মশলাটাকে একটু পানি দিয়ে গুলে এখানে আমি অ্যাড করে দিয়েছি। মশলাটা অ্যাড করার পরে বেশিক্ষণ কিন্তু রান্না করা লাগবে না। সুন্দর করে এখন নুডলসটাকে অ্যাড করে দিবা। নুডলসটা অ্যাড করে এখন একটু ভালো করে নুডলসের সাথে মশলাটা আর হলো মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। আমি তো আগেও তোমাদের সাথে একটা চিলি গার্লিক একটা নুডলসের রেসিপি শেয়ার করেছিলাম। তোমরা এই রেসিপিটাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, এটাও কিন্তু খুবই ভালো লাগবে আমার আশা করছি আর কি। আমার কাছে তো খুবই ভালো লাগে। শেষে একটু উপর থেকে তাজা ধনিয়া পাতা দিতে পারলে আরো বেশি ভালো হতো। যাই হোক, নেই যখন তখন সমস্যা নেই, এভাবেই কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। গরম গরম সার্ভ করে তোমরা একদম খেয়ে নিতে পারো। তো এটাই ছিল মূলত আমার আজকের রেসিপি, কোরবানির পরের দিন খাওয়ার মতো। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে জানাতে ভুলো না। তো সবাই ভালো থেকো, তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।